রহমান আজকের এই পথসভায় উপস্থিত মজলুম সহকারী সদস্যবাসী, আমি আপনাদেরকে আরেকবার যশোরের মিষ্টি আর শীতের মিষ্টতার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের সকলের মেহরবানিতে বাংলাদেশের মুসলিম জনগণের মধ্য থেকে যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, স্বৈরাচারী সরকারের হাতে তাদের তাজা রক্ত 18 কোটি মুসলিম মানুষের চোখের পানি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ কল্পনা করেনি, বিশ্বের কেউ অনুমান করতে পারেনি। আরে যশোরের এত ভালো মানুষ কথা বলেছে, ছেলে তুমি কে কথা বলবো না, এই বলুন ছেলের আমার দরকার নেই, কেউ সে কথা বলো, মাথা ঠান্ডা করো ভাই। আমাদের সন্তানদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা। সেই গরম রক্ত ঢেলে দিয়েছে, কিন্তু মাথা ঠান্ডা করে আন্দোলন সফল করেছে। মাথা গরম করার কোন সুযোগ নেই। যেভাবে আছেন দাঁড়ায় থাকেন, আমরা বেশি সময় কথা বলবো না, মানুষের কষ্ট আমরা বাড়াতে চাই না। আল্লাহ তাআলা যে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মুক্তির স্বাদ দিয়েছেন, আসুন সবাই মিলে সে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসমান জমিনের মালিক, তুমি সাক্ষীতে থাকো, আমরা তোমারই শুকরিয়া আদায় করছি। এই জমিনে বিগত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের পরিবার টুকরা সন্তানেরা, বাংলাদেশের যুবক যুবতীরা। আমি তাদের প্রতি আমার ভালোবাসা উজাড় করে দিচ্ছি। এই বিপ্লব সফল করার জন্য আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমাদের গর্বের সন্তান, আমরা এই জন্য গর্বিত। তারা মুক্তির স্বাদ এই জাতিকে এনে দিয়েছে। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, এদের হাতকে আল্লাহ তাআলা যেন আগামীতে আরো শক্তিশালী করে দেন। এরা যেন এক একটা বীর হয়ে আজীবন বেঁচে থাকতে পারে। আর যে ভাইদেরকে, সন্তানদেরকে আমরা হারিয়েছি 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অন্যায় সত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। গত 3 দিন আগেও নৃশংসভাবে একজন আইনজীবীকে চট্টগ্রাম আদালত থেকে অপহরণ করে নিয়ে খুন করা হয়েছে। আমরা বুঝতে পারছি পরাজিত শক্তি বিভিন্নভাবে জনগণকে উস্কানি দিচ্ছে দেশকে অশান্ত করার জন্য। তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কোন অবস্থায় তোমাদের কুমতলব বাস্তবায়ন হতে দেব না। তোমরা যতই ঘাত পাতাও, জনগণকে উস্কানি দাও, তোমাদের কোন উস্কানিতে কাজ হবে না ইনশাআল্লাহ। এদেশের জনগণ এ দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তার প্রমাণ দিয়েছে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত। দলের নেতা বলেছিলেন তাদের স্বৈর শাসনের পতন হলে 2 দিনে 5 লক্ষ লোক নাকি তাদের খুন হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের 5 লক্ষ লোক কি 5 এবং 6 আগস্ট খুন হয়েছে? তারা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে, তারা হটকারী হতে পারে, তারা তাদের দলীয় লোকদেরকে সন্ত্রাসী এবং গুন্ডা বানাতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ দায়িত্ব জ্ঞানহীন নয়। দেশের জনগণ প্রমাণ দিয়েছে, এদেশের জনগণ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে।
যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন, মানুষ খুন করেছেন, গুম করেছেন, মানুষকে পঙ্গু করেছেন, দেশের টাকা চুরি করে লুণ্ঠন করেছেন, তাদের সকলের অবশ্যই বাংলার জমিনে বিচার হবে ইনশাআল্লাহ।